হ্যালো ট্রেডার্স। তো আজকে আমরা হচ্ছে হায়ার লোয়ার ট্রেডিং ফাংশনটা দেখবো যে হায়ার লোয়ার ট্রেডিং ফাংশনটা কিভাবে কাজ করে। তো চলুন দেখা যাক। তো আমরা হচ্ছে দেখতেছি এখন হাইলোয়ার যে এটা আছে, আমরা হাইলোয়ারে চলে আসছি। তো এর আগে কিন্তু আমরা অনেক প্রকারের ট্রেডিং ফাংশন দেখছি, যারা দেখেন নাই দেখে নেবেন, ভিডিও অলরেডি দিয়ে আছে। যেমন আমরা অ্যাকুমুলেটর, কলপুট, ট্রাভার্স, মাল্টিপ্লায়ার, রাইস ফল, এগুলা কিন্তু দেখছি। আজকে আমরা হায়ার লোয়ার দেখবো। তো আমরা আগে দেখে নেই যে হায়ার লোয়ারটা কিভাবে আসলে কাজ করে এবং এই ট্রেডিং এর ফাংশনটা কি, আমরা এটা আগে দেখে নেই। তো এখানে দেখতেছেন আমাদের হাইলাইটেড সিলেক্ট করা আছে। এখানে আছে আমাদের ডিউরেশন ইন টাইম, এখানে আছে মিনিট, যে আমরা কয় মিনিটে ট্রেড করব সেই মিনিটটা এখানে শো করতেছে। তো এখানে কি কি আছে, সেকেন্ড, আরেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, এগুলা কিন্তু ট্রেড আছে এবং কয় মিনিটের করবেন সেগুলো এখানে দিয়ে আছে। এবং এখানে একটা ব্যারিয়ার দেওয়া আছে, আমরা ব্যারিয়ারটা দেখতেছি জিনিসটা কি, সমস্যা নাই। এখানে স্টেট পে আউট, কয় ডলারে ট্রেড করবো, এখানে সেই ডলার দিয়ে আছে। এবং এখানে কিন্তু হচ্ছে দেখেন পার্সেন্টেজ দিয়ে আছে, যেমন দেখেন $1 দিয়ে কিন্তু $40 পাওয়া যাবে। 3900%, $1 কিন্তু 3900% প্রফিট পাওয়া যাবে যদি আপনার এটা কাজ করে। কিন্তু যেই দিকে বেশি পার্সেন্টেজ দেখাবে ওখানে কিন্তু মার্কেট যাওয়ার চান্সেস কম। আচ্ছা, যাই হোক, তো আমরা দেখি আসলে জিনিসটা কি। দেখেন এখানে একটা লাইন আছে যেটাকে আমরা টেনে দিতে পারি। তো এই মার্কেটটার ফাংশন হচ্ছে যে আমরা যে লাইনটা দিচ্ছি, লাইনের উপরে এই লাইনের উপরে মার্কেট যাবে, না এই লাইনের নিচে থাকবে মার্কেট, এটাই হচ্ছে এটার জিনিস। ট্রেডিং ফাংশন, এই জন্য কিন্তু এটা ফাংশন হচ্ছে হায়ার লোয়ার। মানে আপনি একটা লাইনটা যেখানে ইচ্ছে সেখানে লাইনটা দিবেন এবং আপনাকে বলতে হবে যে এই লাইনের উপরে মার্কেটটা যাবে কি যাবে না, মানে অ্যানালাইসিস করে এটা বুঝতে হবে আপনি। যেমন ধরেন আমরা এই লাইনটাকে কিন্তু টেনে যে কোনো জায়গাতে কিন্তু দেওয়া যায়, আপে এবং ডাউন, ডাউনেও দেওয়া যাচ্ছে, এটা আপেও দেওয়া যাচ্ছে, এবং এটার কাছাকাছি এবং দূরত্বে যে কোনো জায়গাতে কিন্তু দেওয়া যাচ্ছে। ঠিক আছে, বেশি কাছাকাছি দিলেও কিন্তু হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু দেখেন হায়ারের পার্সেন্টেজ বেশি, লোয়ারের পার্সেন্টেজ কম। মানে আমরা যদি অ্যানালাইসিস করে দেখি যে মার্কেটটা আপে যাবে, তাহলে আমরা এখানে একটা লাইন দিয়ে আমরা আপে ট্রেড দিয়ে দিলাম, তাহলে যত আপে যাবে ওই পার্সেন্টেজ আমরা পেয়ে যাবো। মানে লাইনটার উপরে গেলেই হইলো, লাইনটার উপরে থাকলে আমরা এই পার্সেন্টেজ পেয়ে যাব, যত পার্সেন্টেজ। আর যদি আমরা অ্যানালাইসিস করে দেখি মার্কেট ডাউন যাবে, তাহলে আমরা এই লাইনটাকে ডাউন দিয়ে দিব, ডাউন দিয়ে দিয়ে আমরা ডাউনে ট্রেড দিয়ে দিব, তাহলে দেখছি মার্কেট যদি ডাউন যায় আমরা ওই পার্সেন্টেজ পেয়ে যাব। যেমন আমরা ধরেন $1 একটা ট্রেড দিয়ে দিলাম, ধরেন কথা কথা ডাউনে 2 মিনিটের ট্রেড নিছি, যে 2 মিনিটে মার্কেট যদি এটা লাইনের নিচে যায়, তাহলে আমরা কিন্তু হচ্ছে 151% প্রফিট পেয়ে যাব। মানে $1 দিয়ে $2.5 মতো প্রায় চলে আসবে। আর যদি আমাদের উপর দিকে চলে যায় তাহলে কিন্তু ওই $1 লস যাবে। আর এটার আরেকটা বিষয় হচ্ছে, যেই দিকে পার্সেন্টেজ কম দেয়, আপনি যে লাইনটা দিচ্ছেন ওই লাইনের দিকে যেই দিকে পার্সেন্টটা কম দেয়, মার্কেট কিন্তু ওই দিকে যাওয়ার চান্সেসটাই বেশি থাকে। মানে আমরা কিন্তু এই লাইনটা বুঝতেও পারি যে হালকা পাতলা যে মার্কেটটা কোন দিকে যাবে, মানে যেদিকে পার্সেন্টেজ কম দিচ্ছে মানে মার্কেটটা ওই দিকে যাওয়ার চান্সেস। যেমন দেখেন আমরা লোয়ারে ট্রেড করছি, এদিকে পার্সেন্টেজ বেশি ছিল, লোয়ারের দিকে কিন্তু তেমন যাচ্ছে না। দেখেন হায়ারের দিকে পার্সেন্টেজ কম ছিল, দেখেন মার্কেট কিন্তু হায়ারের দিকেই চলে যাচ্ছে। আমরা কিন্তু লাইন যদি আমরা কোনো জায়গায় প্লেস করি, যে দিকে কম পার্সেন্টেজ দেয় আমরা কিন্তু ওই দিকে যদি ট্রেড করি, তাহলে কিন্তু উইনিং এর চান্সেস বেড়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছেন এবং এটা ট্রেড ফাংশন গুলো বুঝছেন। আমরা কিন্তু যত টাইম দিয়ে ট্রেড করব তত হচ্ছে এটা পার্সেন্টেজ একটু কমবে, এবং আমরা যত দূরত্বে এটা দেব তত বা যত কাছে দিব তত কিন্তু হচ্ছে বেটার। আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস করে দেখে নিতে পারেন। যেমন আমরা যদি আরেকটা ট্রেড করি, ধরেন এইখানে দিয়ে দিলাম 2 মিনিটে, তাহলে দেখেন এটা হচ্ছে লোয়ারের দিকে পার্সেন্টেজ কম দিচ্ছে, তার মানে এখান থেকে কিন্তু নেক্সট ক্যান্ডেল এসে সেলে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে। আপে যাওয়ার পার্সেন্টেজ কিন্তু দেখেন বেশি, মানে আপে যাওয়ার চান্সেস একটু কম। আমরা কিন্তু তাহলে এটা দিয়ে বুঝতে পারি যে যেই দিকে পার্সেন্টেজ কম থাকবে মার্কেট কিন্তু নেক্সট আইসা কিন্তু ওই দিকে যাওয়ার চান্সেসই বেশি। মানে যেদিকে পার্সেন্টেজ কম, তাহলে দেখেন এটা কিন্তু আমরা এখানে যখন লাইন দিয়ে দিছি তখন আমরা দেখছি যে লোয়ারের দিকে 56% দিবে, মানে $1 দিয়ে ট্রেড করলে 56 সেন্ট প্রফিট হবে। তাহলে ডাউন যাওয়ার চান্সেস দেখেন মার্কেট কিন্তু নেক্সট ক্যান্ডেল কিন্তু নিচের দিকে আসা শুরু করতেছে। এটাতে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন দিকে আপনার বেশি যাবে আর কি মার্কেট। তাছাড়া তো অ্যানালাইসিস করতেই হবে, অ্যানালাইসিস করে যদি আপ পান তাহলে লাইনটা আপে দিয়ে দিব, আপে দিয়ে আমরা আপে ট্রেড নিয়ে দিব। যদি অ্যানালাইসিস করে ডাউন পান তাহলে আমরা অ্যানালাইসিস করে ডাউন পেলে এটা ডাউন দিয়ে দিব, যে মার্কেটটা আমাদের ডাউন যাবে। তো যাই হোক, তো দেখেন এই মার্কেটটা কিন্তু অনেকটা ডাউন হয়েছে এবং আরো কিছু ডাউন হওয়ার চান্সেস আছে। ধরেন আমরা তাহলে ডাউন এরিয়া একটা আমরা হচ্ছে বেশি টাইম দিয়ে একটু ডাউন মেরে দিই, 5 মিনিট দিয়ে, ঠিক আছে। তাহলে দেখেন 5 মিনিট দিয়ে আমরা হচ্ছে এটা এই লাইনটাকে একটু কমিয়ে দিই, এইখান পর্যন্ত দিয়ে দিলাম। তাহলে দেখেন এই আমরা হচ্ছে লোয়ারে দিয়ে দিলাম 5 মিনিটে।
তাহলে দেখেন, তো দেখা যাক মার্কেটটা কিন্তু ডাউন যায় কিনা। যদি ডাউন যায় আমরা কিন্তু 135% প্রফিট পেয়ে যাব। আর যদি লসে চলে যায় তাহলে আমাদের $1 লস হবে। আর $1 দিয়ে প্রফিট হলে আমরা কিন্তু এটা $2.35 পেয়ে যাবো। আর যদি টাইমটা দেখেন কমিয়ে দেই, যে মনে করেন যে টাইমের মধ্যে ওইখানে যাওয়া পসিবল না, দেখবেন অনেকটা পার্সেন্টেজ দিয়ে দিবে। দেখেন যেমন 1 মিনিটে কিন্তু মার্কেট এত দূর আসতে পারবে না। দেখেন আমরা যদি এত দূর দিয়ে দিই, দেখেন অনেকটা পার্সেন্টেজ দিবে। দেখেন 3900% দিচ্ছে। কারণ 1 মিনিটে তো এত দূর আসলে আসা পসিবল না। কাছাকাছি থাকলে হচ্ছে আমরা কাছাকাছি লাইনটা রেখে কাছাকাছি যদি ট্রেড করি তাহলে বেটার হয়। যেমন দেখেন লোয়ার 179% দিচ্ছে 1 মিনিটের। ঠিক আছে। তো 1 মিনিটের ভিতরে যদি এত চলে আসে আমরা 179% পেয়ে যাবো, বাট এখানে একটু বেশি টাইম নিয়ে ট্রেড করলে বেটার। তো আমরা কিন্তু সব ট্রেডিং ফাংশন গুলাই হচ্ছে দেখতেছি, যার যেটা ভালো লাগে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরও যার যেটা ভালো লাগবে আপনারা সেই ট্রেড গুলা করতে পারেন। কিন্তু আমার সাজেশন থাকবে যে বাইনারি বুনারি এগুলো করা আসলে তেমনটা উচিত না। এগুলাতে ব্যালেন্সের রিস্ক থাকে প্রচুর পরিমাণ। সবচেয়ে বেটার হয় ফরেক্স করাটা। তো আমি ফরেক্স এর ভিডিও নিয়ে আসবো এবং ফরেক্স এর বিষয়গুলো আপনাদের শেখাবো টোটালি। আপনারা ফরেক্স ফলো করতে পারেন। আর তাছাড়া কারো যদি পার্সোনালি এই ট্রেডিং ফাংশন গুলো যদি ভালো লাগে করতে পারেন। আর যদি কেউ এই ফাংশন গুলা দিয়ে যদি ট্রেড করতেও চান, তাহলে হচ্ছে আমার সাজেশন থাকবে এগুলো দিয়ে যদি ট্রেড করেন, আমার সাজেশন থাকবে হচ্ছে মাল্টিপ্লায়ার, কল ফুট, এই দুটা করতে পারেন। কারণ এগুলো হচ্ছে ফরেক্স এর কাছাকাছি একটা ট্রেড ফাংশন। তো দেখেন, দেখা যাক আমরা এই দুটা ট্রেড কোথায় গিয়ে বন্ধ হয় এটা দেখে আমরা আজকের ভিডিওটা ক্লোজ করবো। অলরেডি 7 মিনিট হয়ে গেছে। আশা করি এই ট্রেড গুলা কিভাবে কাজ করে, ফাংশন গুলা ক্লিয়ার হয়েছে। যে একটা লাইন দিতে হয়, লাইনের উপরে যাবে না নিচে যাবে এটা বলতে হয়, এবং অ্যানালিসিস করে তো আপনি বুঝতে পারতেছেন যে ওই লাইনটার উপরে না নিচে যাবে। দেখেন আমরা এটা $1 দিয়ে ট্রেড করে কিন্তু $1.79, আমরা কিন্তু $1 যেহেতু বেশি প্রফিট করছি। $1 কিন্তু 79 আমরা প্রফিট করে ফেলছি, মানে প্রায় 100%-এর উপরে প্রফিট। তো এখন যেটা চলতেছে এটা কিন্তু আমরা হচ্ছে 136% পেয়ে যাব যদি এটা প্রফিটে যায়। 136%। এটা আবার আমরা হচ্ছে কয় মিনিটে ট্রেড করছিলাম, হয়তো 5 মিনিট বা 3 মিনিটে ট্রেড করছিলাম, হয়তো মনে নেই আমার। কিন্তু এখানে 3 মিনিট সিলেক্ট আছে, হয়তো 3 মিনিটে করতে পারি। তো এটা আর হচ্ছে 2.5 মিনিটের মতো আছে। এটা কিন্তু প্রফিট আসছে, আমরা কিন্তু চাইলে এখনো সেল করে দিতে পারি। তাহলে এখন যদি আমরা সেল করে দিই তাহলে আমরা 45 সেন্ট প্রফিট পাবো। এখন যদি সেল করে দিই 45 সেন্ট প্রফিট হবে। আর এটা যদি টাইম শেষ হয়ে ক্লোজ হয় তাহলে কিন্তু আমরা এটার 136% প্রফিট পাবো। তো এখন কিন্তু হচ্ছে আমাদের $1 আমরা যেহেতু ট্রেড করছি, এখন ক্লোজ করলে হচ্ছে 76 সেন্ট চলে আসবে। তো আমরা কিন্তু ট্রেড ক্লোজও করে দিতে পারি বা টাইম শেষ হওয়ার জন্য ওয়েটও করতে পারি। তো তাহলে কিন্তু হচ্ছে সবচেয়ে বেটার হয়। এবং যদি অ্যানালাইসিস করে যদি আমরা দেখি ধরেন মার্কেট ডাউন যাবে, আমরা লিমিটেড ট্রেড করছি, তাহলে কিন্তু ডাউনের দিকে যদি ট্রেড নেন দেখেন পার্সেন্টেজ কিন্তু বেশি থাকবে। ধরেন কথার কথা আপনি অ্যানালাইসিস করে দেখছেন যে হ্যাঁ নিচেই যাবে, তাহলে আমরা ডাউনের ট্রেডই দিলাম। যদি দেখি ডাউনের ট্রেডে বেশিরভাগ পার্সেন্টেজ দিচ্ছে তাহলে কিন্তু প্রচুর প্রফিট হবে। ঠিক আছে, কারণ অ্যানালাইসিস এর উপরে এটা নির্ভর। ধরেন আশা করি সবাইকে বুঝাতে পারছি। তো ধরেন আমরা দেখতেছি মার্কেট ডাউনেই যাচ্ছে, ধরেন আমরা অ্যানালাইসিস করে দেখলাম মার্কেট এই পর্যন্ত ডাউন আসার চান্সেস আছে, তাহলে আমরা এখানে লাইনটা রেখে ডাউন করে দিলাম। আমরা কিন্তু $1 দিয়ে 136% প্রফিট পেয়ে যাব। আর যদি দেখি আমরা অ্যানালাইসিস করে যে না মার্কেট আপ যাবে, তাহলে আমরা আপে রেখে আমরা হচ্ছে হায়ারের দিকে ট্রেড নিব। আমরা দেখবেন বেশি বেশি পার্সেন্টেজ পাবো। মানে এটাতে হচ্ছে অ্যানালাইসিস ঠিক যদি করতে পারেন, এটাতে কিন্তু প্রচুর বেশি পরিমাণ পার্সেন্টেজ পাওয়া যায়। আচ্ছা যাই হোক, আশা করি সকালে ক্লিয়ার হয়েছেন যেটা ফাংশন কি, যে এইদিকে আমরা লাইনটা দিব, যে লাইনটার নিচে এই যে যে লাইনটা দিচ্ছি এই লাইনের নিচে মার্কেটটা গেলেই, যদি আপনি ডাউন ট্রেড করেন তাহলে এই লাইনের নিচে ডাউন গেলেই প্রফিট হবে। আর যদি আপে ট্রেড করেন তাহলে লাইনটা তো আপনি আপে দিচ্ছেন। মানে আমি আরেকবার বুঝিয়ে দেই, সেটা হচ্ছে যে লাইনটা এটা আমরা টানা যাচ্ছে। তো আমরা যদি ধরেন এই যে প্রাইসের উপরে দিয়ে দিলাম এই লাইনটা, আমরা তাহলে এখন যদি বলি লাইনের উপরে যাবে, তাহলে আমরা দেখেন 250% প্রফিট পেয়ে যাবো যদি ওটার উপরে যায়। এবং যদি মার্কেট এটা ডাউনে যায়, আমরা যদি ডাউনে ট্রেড করি, ডাউন গেলে হচ্ছে তার থেকে বেশি প্রফিট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে।